বিপিনুরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ পল্টন মোড় অবরোধ করছে। দর্শক, গণ অধিকার পরিষদের আছে কর্মসূচি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টির সহ 14 দলীয় যে জোট রয়েছে সেই জোটের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে পল্টন মোড় অবরোধ করেছেন গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ ও অন্যান্য নেতাকর্মীরা। ঠিক সেনাবাহিনী কর্তৃক বিপিনুর এবং গণ অধিকার পরিষদ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে মূলত বিপিনুর উপর হামলা করা হয়। সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিয়েছে। দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক পল্টন মোড়ে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি চারদিকের গাড়ি আটকিয়ে ঠিক রাস্তার মাঝখানে তারা অবস্থান করছেন এবং তারা একের পর এক স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না গণ অধিকার পরিষদের এবং দাবি মেনে নেওয়া না হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই পল্টন মোড় ছাড়বেন না এবং তাদের আন্দোলন চলমান রাখবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের দাবি নিয়ে কথা তুলেছে। তারা বলছেন যে সরকার এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতা বিপিনুর উপর হামলার প্রতিবাদে যারা রয়েছে তাদের কোনো দৃশ্যমান বিচার করেনি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে এবং বলছে তারা বিপিনুরের উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা পল্টন মোড়ে অবস্থান নেবেন। এবং তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন এইখানের মধ্যে কারা সেদিনের এই ডিউটিরত অবস্থা ছিল এবং সেনাবাহিনী কোন কর্মকর্তা বিপিনুরের উপর হামলা করেছিল এবং তারা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি চান এবং তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে।